কুমিল্লার মুরাদনগরে মাদক কারবারি অভিযোগে পিটিয়ে মারা হয়েছে মা ও তার দুই সন্তানকে। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লার রিপোর্টার জাহাঙ্গীর আলম ইমরুলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানার কড়াইবাড়ি গ্রামে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন এক নারী এবং তার দুই ছেলে ও মেয়ে। গুরুতর আহত অবস্থায় ওই নারীর আরেক মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসীর অভিযোগ, নিহত রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা সহ এলাকায় ডাকাতি এবং ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। একটা ব্যক্তি নাই যে এর বিরুদ্ধে দাঁড়ায় কথা বলার মতো এরকম লোক নাই। আজকে গ্রামবাসী এলাকাবাসী সবাই একত্রিত হইয়া এই মাদক ব্যবসার প্রতিশোধ নিছে। সে ওই মাদক সামগ্রী থাকার সুবাদে সেই এলাকার মধ্যে একটা ত্রাস সৃষ্টি করে নিহতরা হলেন ৫৩ বছর বয়সী রুবি আক্তার, তার ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি। আশঙ্কাজনক অবস্থায় রুবির আরেক মেয়ে রুমা আক্তারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই তিনটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান। ঘটনাস্থলে আসে এবং ৩ জনের মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে আহত অবস্থায় ওই ফ্যামিলির একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে। এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ওই পরিবারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী আজ সকালে সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এই সময় গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান রুবি আক্তার ও তার দুই সন্তান। পুলিশ জানিয়েছে, নিহতদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সংঘবদ্ধ অপরাধ সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। এসব মামলা মুরাদনগর, নবীনগর এবং বাঙ্গুরা বাজার থানায় দীর্ঘদিন ধরে চলমান ছিল। নাইমুর হোসেন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।